রাজধানীর সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৬,৫০০ কোটি টাকা ব্যয়ে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রকল্পটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে প্রকল্পের অসমাপ্ত ও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে রাজধানীর উত্তরা জসীমউদ্দিন থেকে রাজলক্ষ্মী এলাকায় প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, বিআরটি প্রকল্পের বিভিন্ন অনিয়মের কারণে গত ১.৫ বছরে এ এলাকায় ২৫টিরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যাতে সাধারণ পথচারী ও যানবাহনের চালকরা আহতের থেকে বেশি নিহত হয়েছেন। সামনে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও পাবলিক এই ৬টা লেনের রাস্তাটা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়। সর্বপ্রথম আমাদের গাফলতি এবং আমাদের অসতর্কতা, এই কারণে অ্যাক্সিডেন্টটা হয়। কারণ সামনে ফুটওভার ব্রিজ থাকতেও আমরা এটা ইউজ করি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আপনার সামনে এখানে একটা রাস্তা করা আছে, একটু ক্যামেরাটা দেখাই দিতে পারেন। সেখানে রাস্তাটা অর্ধেক কাজ করে আপনার 3 ভাগের 2 ভাগ কাজ অসম্পূর্ণ রেখে থুয়ে দিছে, যার কারণে অনেক সময় উঁচা নিচার কারণে হঠাৎ করে ব্যালেন্স হারায় ফেলা হুন্ডা বা ছোট গাড়ি। আর পাশাপাশি এইখানে যে ব্যারিকেড গুলো দেওয়া লেনের মাঝখানে, এই ব্যারিকেড গুলো আরো উঁচা করে দিয়ে একদম ব্রিজ পর্যন্ত দিলে আরো ভালো হয়। হচ্ছে এখানে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সিএনজি প্রতিদিন উল্টে যায়, ঠিক আছে। এই জায়গায় আর হচ্ছে ওই রাস্তার মাঝখানে প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রুট পারাপারের সময় অনেক যাত্রী অ্যাক্সিডেন্ট হয়, মারা যায়, মানে প্রতিদিনই মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়। আর হচ্ছে মানে বাইক অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ওই যে সরকার প্রশাসনে কোনো কিছু মানে এটা দিচ্ছে না, ঠিক আছে। আবার ওই যে মাঝখানে রেলিং আছে, ওই রেলিং দিয়ে কোনো কিছু পারাপার হচ্ছে, মানে রেলিং দিলে মানে ওই অ্যাক্সিডেন্ট আর কি বাঁচতো, মানে অ্যাক্সিডেন্ট থেকে আর কি। কিন্তু ওই যে ওই জায়গাটা আছে, ওই জায়গাটাতে মানে রেলিং দিলে এদিক দিয়ে মানুষ পারাপারও বন্ধ হইতো, আবার অ্যাক্সিডেন্টটা একটু কম হইতো। কিন্তু বিশেষ করে এই জায়গাটা খুব খারাপ, ঠিক আছে, এই জায়গাটা খুব খারাপ। এখানে মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। এখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়, অনেক লোক মারা যায়, অ্যাক্সিডেন্ট আসা প্রতিদিনই মানে উল্টে যায়, ঠিক আছে। কেউ কিন্তু এটার কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না, ঠিক আছে। পুলিশ প্রশাসনে কেউ খোঁজ খবর নিচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে আর কি অবস্থা আমাদের বাংলাদেশে, বুঝছেন। গাছগুলো আমরা লাগাইছি, কমপক্ষে 10 জন লোক মারা গেছে এই জায়গা, বুঝছেন। ওই অবল না করলো এই যে দেন সেইটা, তার জন্যে এই অবস্থা, বুঝতে পারছেন। আর এই যে এটি সমান করে দিলে ভালো হইতো, দুর্ঘটনা হইতো না। ওইদিকে আপনার যেরকম এই যে পাকাগুলো দিচ্ছে না, এরকম দিয়ে দিলে তার তো দুর্ঘটনা হয় না। আমি এনে 18 বছর, সকাল 10টা থেকে 9টা পর্যন্ত খালি শুনলাম যে কালকার লোক মারা গেছে, বাস। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান 2 গণমাধ্যম কর্মী। জানা গেছে, উত্তরা প্রেস ক্লাবে আর্জেন্টিনার খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। জসীমউদ্দিন এলাকা অতিক্রম করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি অংশে ওঠার সময় সড়কের ত্রুটির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং দৈনিক সংবাদ দিগন্ত স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। স্থানীয় পথচারীরা বলেন, শুধু সরকারের দায়িত্বশীল উদ্যোগী নয়, সড়ক ব্যবহারকারীদেরও আরও সচেতন হতে হবে। তা না হলে ভবিষ্যতেও এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতেই থাকবে। ওটা তো ঠিক করা লাগে, মেরামত করা লাগে, কারণ ওটা হুন্ডা অনেক সময় মানে ধরে উঠতে গেলে চাপটিকা পড়ে যেতে পারে এবং পিছে থেকে গাড়ি এসে মারিয়ে দিতে পারে, আশঙ্কাজনক হতে পারে। এটা তো আমার বেলাও হইতে পারে, আপনার বেলাও হইতে পারে। ওটা ঠিক করাটা উচিত, মেরামত করাটা উচিত। এর আগে একটা পড়লো না, উপর থেকে প্রাইভেট কার উপরে পড়লো, ঠিক আছে। তো এরকম স্বাভাবিক একটা যে কোনো একটা দুর্ঘটনা হইতে পারে। দুর্ঘটনা এড়াতে ওটা ঠিক করতে হবে, মেরামত করতে হবে, এটা যে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। এটা আপনার আমার সবার জন্য, ভালোর জন্য। এটা আসলে মানে জনগণকে অবশ্যই সচেতন হতে হবে, কারণ আমরা দেখি যে পিছে একটা ব্রিজ আছে, ওখান থেকে মানে মানুষজন, সাধারণ যাত্রীরা মানে হুটহাট করে গাড়ি ঢুকাই দেয়। এই কারণে পিছন থেকে অনেক সময় এসে বাস মাথায় এসে ধাক্কা মারে, এই কারণে অনেক দুর্ঘটনার ঘটনা ঘটে। যেমন বিগত বছরে আমরা দেখেছি যে 25 থেকে 26 জন মানুষ মারা গেছে এই সেম ঘটনার কারণে। এজন্য অবশ্যই মানুষজনকে সচেতন হতে হবে এবং বিআরটি যে কর্মকর্তা আছে ওদেরকেও এই বিষয়ে অবগত হতে হবে, যাতে এরকম অনিয়ম যাতে না হয়। এজন্য সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে, জনগণ এবং বিআরটি কর্তৃপক্ষ। MH হৃদয় খান, দৈনিক নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।